হাই এভরিওয়ান! সকাল, সকাল একটা মস্ত বড় কাজ নিয়ে বসে পড়েছি। দেখেন, আমার দ্বারা মনে হয় কিছুই হবে না। নারকেল কুড়ানো খেতেও ইচ্ছে করে, এখানে তো আমার কুড়ানিও নেইও। তার জন্য এখান থেকেই একটা কিনে নিয়ে এসেছি। কিন্তু নিয়ে তো সে একা, একা আর হয়ে উঠছে না। যাই হোক, সদ্য সাধন করতে পারলাম না সেরকম। সকালে টিফিন শুরু করলাম, ছেলেকে দিলাম লুচি আর তরকারি। লুচি তরকারি পেলে আর আলু পরোটা পেলে আর মুখের হাসি আর ধরে কে? তো যাই হোক, সকাল, সকাল রান্নাবাড়িরও সেরকম কিছুই নেই ঘরে। একটু পাঁচমিশালি এরকম তরকারি আছে, তা ভাবলাম যে উচ্ছেও আছে, তা কী করব, একটু শুক্তো করে রেখেছি। এই আর ভাত, এই ছাড়া আর বেশি কিছু লাগবেও না, মা ছেলে দুজনের হয়ে যাবে, অসুবিধা নেই। শুক্তো ছেলে ভালোই খায়। যাই হোক, তারপর বিকেলবেলা একটু বেরিয়েছি। আর কি করব, সারাদিন বেশ বাড়ি থাকি, আর যখন বিকেলবেলা হয় তখন মনে হয় একটু বেরোই চলো। তো ছেলেকে বললাম, চল তাহলে ঘুরে আসি। তখন এখানে না, আগে যখন এসেছি তখন দেখিনি, পরে দেখেছি। তো সেখানেই যাব, সেটা হচ্ছে এখানে বিএসসি মল আছে। তো চলো তার আগে, বিএসসি মল যাওয়ার আগে নামবো খাউখরটা। সেখানে সামনেই একটা পার্ক আছে যেতে গেলেই। খাওখরটা ঢোকার আগেই। তো চিন্তা করলাম, তাহলে চলো সেখানটাতে আগে পার্কটাতে যাই, ভেতরটায় ঢুকি। ভালোই লাগছে দেখতে। বেশ ছোট্টখাটো ওই জায়গাটা দেখছেন? ওই জায়গাটা হচ্ছে সুইমিংয়ের জন্যে। তো এইখানটায় ছোটখাটো বাড়ির সামনে এরম থাকলে না বিকেলবেলাটা একটু বসলেও মনটা ভাল লাগে। কিন্তু আমি যেখানটা থাকি, যেখানে আশেপাশে এরকম কোনো পার্ক নেই। এটা সিটির মধ্যে। আমার ওখান থেকে কিছু না হলেও ১৫-১৬ কিলোমিটার, তারও বেশি। আমি ভুল বললাম, হয়তো ২০ কিলোমিটার দূর হবে। কেননা এখানে ওটা মেইন সিটির মধ্যে এইসব পড়ে এই জায়গাটাতে। কিন্তু কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একটু বসি। কিন্তু আমার ছেলে বসবে না। চলো দেখো, দেখে চলো। এই যে এই জায়গাটা হচ্ছে খাউখরটা বলে। কি সুন্দর লাগছে না? আগে জানতাম না ওই জায়গাটাকে খাউখরটা বলে। কিন্তু এখানে আমি 69 অবধি গুনেছি। মানে এই যে একটা স্টল। এখানটা পুরোটাই ভেজিটেরিয়ান, আর এত সুন্দর লাগে দেখতে। রাত হলে কত লোক যে বসে থাকে প্রত্যেকটা দিন। সানডে হলে তো আরও উপায়ই নেই, এত ভিড় হয়ে যায়। এখনও বাইরে সেরকম রাত হয়নি, সন্ধে হয়নি তার জন্যে। কিন্তু খুব দেখেন আস্তে, আস্তে লোকজনও ভিড় বাড়ছে। আর আপনি কি না পাবেন না। ওই যে ছেলে অর্ডার দিতে গেছে, বলছে না শুধু একটু জুস খাবো, বেশি কিছু নেব না। এই একটাই জুস নিয়ে এসেছে। আমি তো এরকম এত ঠান্ডা খাওয়া আমার বারণ। তার জন্য হয়তো আমি ওই এক ঢোক নেব। এইরকম বাইরেটা দেখতে। এই কিন্তু সব স্টল খুব সুন্দর। পাশেই ফায়ার ব্রিগেড। তো চলো ঠিক করলাম যে চলো খাওয়া-দাওয়া হয়েও গেছে, একটুখানি কী আর খাওয়া। তো বিএসসি মলের কথা বলেছিলাম, ওই যে ওইটা হচ্ছে বিএসসি মল। এই বিএসসি মলটাতে যখন আমরা একদিন হাঁটতে, হাঁটতে এইদিক ওদিক যখন ঘুরি না, তখন দেখতে পাই, হঠাৎ দেখেছিলাম যে খাওয়ারটা দিয়ে বেরিয়ে হেঁটে আসছি। তো ভাবলাম অটো ধরবো, তো চলো। ওমা দেখি যে জায়গাটা বিএসসি মল। ভেতরে ঢুকে তো হতবাক হয়ে গেলাম। আমার মনে হয় এখানটা ভিডিও করতে দেয় না। না হলে দেখুন কাঁড়ি, কাঁড়ি লোক নিয়ে বেরোচ্ছে। যদি ভিডিও করতে দেয় না, তাহলে একদিন করব। চলো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, একটুখানি পেট পুজো একটু করলাম। একটুখানি বেরোলে তো না করলে হয়ই না। তো চলো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।